একটি ঘনকের 50 সেন্টিমিটার বাহুকে তুমি 49 সেন্টিমিটারে পরিণত করছো। এতে তোমার কি পরিমাণ প্রযুক্ত কাজ হবে, এখানে তোমার কি পরিমাণ প্রযুক্ত পীড়ন হবে এবং একক আয়তনে তোমার সঞ্চিত শক্তি কত সেটা হিসাব করতে হবে। আর একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের বি এর মান 8.5 নিউটন পার মিটার ইনভার্স 2। বি মানে এখানে কি, বি হচ্ছে তোমার বাল্ক মডুলাস বা আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে আমাদের যেই জিনিসটা নিয়ে এখন কাজ করতে হবে সেটা হচ্ছে এই বিটা আমাদের ইউজ করতে হবে। সো বি মানে হচ্ছে আমাদের এখানে আয়তন বিকৃতি, আয়তন পীড়ন, এই রিলেটেড যে টার্ম সেগুলো আমাদের আনতে হবে বি এর ইকুয়েশনে। তো বি এর যে ইকুয়েশন আমরা তো জানি, বি ইকুয়ালস পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, এটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে পীড়ন কি হবে? সো আমরা জানি পীড়ন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে চাপ, সেটা হচ্ছে সেই জিনিসটাকে আমরা পীড়ন সেই নামটা দেই। তো এখানে তোমার চাপ অ্যাকচুয়ালি কীরকমভাবে আসতে পারে, সো এটা আমরা যেহেতু বুঝতেছি না যে চাপ কী ফর্মেটে আসতে পারে, এখানে আমরা এফ বাই এ ইউজ করতে পারি, অথবা এফ বাই এ কে আমরা অ্যাকচুয়ালি আমাদের যেই চাপ যেটা সে চাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু পীড়ন এবং চাপ একই জিনিস মিন করে, তাহলে এটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করো। আর বিকৃতিকে আমরা ডিটারমাইন করবো কি, ডেল্টা ভি বাই ক্যাপিটাল ভি দিয়ে, কারণ এখানে যে বিকৃতিটা সেটা তোমার আয়তন বিকৃতি হবে। ঠিক আছে, তাহলে আয়তন পীড়ন এটাকে যখন আমরা আয়তনের বিকৃতি দিয়ে ভাগ দিব তখনই আমরা আয়তন প্রসারণ গুণক পাব। তো এখন নেক্সট স্টেপ আমাদের কি, আমাদের প্রশ্নটা আগে একটু বুঝতে হবে যে কোন কেস থেকে আমাদের কোন কেসে যাইছে। আমাদের প্রশ্নে প্রথমে বলা আছে 50 সেন্টিমিটার একটা ঘনক ছিল এবং সেই ঘনককে আমি 50 সেন্টিমিটারে 49 সেন্টিমিটারে কনভার্ট করছি। তার মানে আমি এখানে ঘনকের আয়তনকে কী করতেছি, সংকোচন করতেছি। সো 50 সেন্টিমিটারের একটা বাহুকে যে আমি 49 সেন্টিমিটারে করছি, এটার মানে কিন্তু শুধু একটা বাহু যে 49 সেন্টিমিটার হয়ে গেছে এমন না। এখানে আমাদের ইন্ডিকেট করতেছে পুরা ঘনকটাই আমাদের আগে সব দিকে 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে ছিল। বাট এখন আমাদের সেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই হয়ে গেছে কত, 49 সেন্টিমিটার। তাহলে তুমি যদি V1 বের করো সেটা তোমার কত হবে, এ কিউব, যেখানে ইনিশিয়ালি তোমার আচ্ছা VI দিলাম। সো ইনিশিয়ালি আমার বাহুর দৈর্ঘ্য ছিল কত, 50 সেন্টিমিটার। তাহলে মিটার যদি আমরা বসাই 0.5 কিউব, যেটা আমাদের 0.125 মিটার কিউব এটা আসে। আর ফাইনাল যে ভলিউম সেটা কত আমাদের, সেটা আমাদের A1 বা A ফাইনাল কিউব লিখতে পারি, যেখানে আমাদের 0.49 কিউব হবে অ্যান্সার। তো সেটা করলে 0.11769 মিটার কিউব। সো এটা হচ্ছে আমাদের VI এবং VF এর মান। তাহলে কি পরিমাণ আয়তনের পরিবর্তন হয়েছে সেটা কিভাবে বুঝবো আমরা? অবশ্যই আদিতে আমাদের আয়তন বেশি ছিল ফাইনালের তুলনায়, তাহলে যে আমাদের যেই আয়তনের পরিবর্তন সেটা হবে 7.351 ইন্টু 10⁻³ মিটার কিউব। সো এটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন। এটাকে যদি আমরা ভি ইনিশিয়াল দিয়ে ভাগ দিই তখনই আমরা বুঝতে পারবো কি পরিমাণ আমাদের বিকৃতি হয়েছে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, ঠিক আছে। সো এটা আমরা পরে বের করব। প্রথমত আমাকে এখানে যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে যে কি পরিমাণ প্রযুক্ত কাজ এখানে হবে। সো এই কেজের জন্য পার্টিকুলার আমরা যদি কাজের ইকুয়েশন লিখি, সো কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, বা এটাকে চাইলে আমরা আরেকটা ফর্মুলাতে লিখতে পারি, হাফ ইন্টু ইয়াংয়ের গুণাঙ্ক দিয়ে তুমি যদি লিখতে চাও, সেটার যেই রকম ইকুয়েশন ছিল সেটাকে যদি আমরা বাল্ক মডুলাস দিয়ে লিখি, আয়তনের গুণাঙ্ক দিয়ে যদি লিখি, সেম ইকুয়েশনে আসবে, শুধু ইয়াংয়ের গুণাঙ্কের জায়গায় তোমার বাল্ক মডুলাস লিখবা, আর তোমার যে দৈর্ঘ্য প্রসারণ যে দৈর্ঘ্য রিলেটেড যে টার্মগুলো ছিল সেগুলো এখানে আয়তন রিলেটেড টার্ম দিয়ে কনভার্ট হয়ে যাবে। তাহলে ভি ইন্টু ডেল্টা ভি স্কোয়ার ডিভাইড বাই VI। সো সবগুলো ভ্যালু এখানে আমাদের জানা আছে, তো সবগুলো যদি এখানে বসাই দিই আমরা পাবো রেজাল্ট 1.837 ইন্টু 10⁻³ জুল। সো এটা হচ্ছে আমাদের প্রদত্ত কাজ। এখন আমাদের যদি পীড়ন বের করতে বলে সেটা আমাদের বের করতে হবে এখন, কারণ সেকেন্ডে আমাদের পীড়ন বের করতে বলছে। সো পীড়ন এটা তো আগেই বলছি তোমাকে, চিন্তা করবা F/A এর মতো।
ঠিক আছে? তাহলে যদি একটু ইকুয়েশনটা দিয়ে একটু খেয়াল করো, আমরা বাল্ক মডুলাসের যে ইকুয়েশন সেটা আমরা পাইছিলাম F/A ডিভাইডেড বাই ডেল্টা V বাই ক্যাপিটাল B। তাহলে আমাদের অ্যাকচুয়ালি F/A এর যে মানটা সেটা আমরা কীভাবে বের করতে পারি? V ইন্টু ডেল্টা V বাই V। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে B ইন্টু ডেল্টা V ডিভাইড বাই VI, যেহেতু ইনিশিয়াল আগেই তো বলে রাখছিলাম যে নিচে তোমার ইনিশিয়ালটা হবে। তো পীড়নের মান আমাদের আসবে 0.499868 প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2, যেটা চাও ইচ্ছা লিখতে পারো। সো দুইটা শেষ হয়ে গেছে। আর লাস্ট হচ্ছে আমাদের একক আয়তনে আমাদের কি পরিমাণ শক্তি সঞ্চিত আছে, দ্যাট ইজ একক আয়তনে সঞ্চিত শক্তি। সো এটার ইকুয়েশন আমরা জানি সবাই, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তির মান। আর যদি সম্পূর্ণ আয়তনে বলতো, লাস্টে আমরা এখানে শুধু আয়তন গুণ করে দিব, সম্পূর্ণ আয়তন। বাট এখানে তো আমাদের কোনো আয়তন নাই, বা এখানে আমাদের একক আয়তন বের করতে বলছে, তাহলে এই পুরো ভ্যালুটাকে যদি তুমি আবার আয়তন দিয়ে ভাগ দাও, তাহলে এই আয়তনটা কি কাটা চলে যাবে না? সো এতটুকুই আমাদের বের করতে হবে। সো যার ভিতর হাফ ইন্টু পীড়নের মান আমরা একটু আগে বের করছি, সেটা ছিল 0.499868 ইন্টু বিকৃতি, সেটা হচ্ছে কি ডেল্টা V ডিভাইড বাই VI, যে দুটো একটু আগেই বের করছো। তো সেটা যদি এখানে বসাও, তোমার দেখবে রেজাল্ট হবে 0.014698 জুল। এটা অ্যান্সার হয়তো, বাট যেহেতু এখানে কোয়েশ্চেনে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে বলছে, তার মানে এটা রিলেটিভিস্টিক ইউনিট হবে, পার মিটার কিউবে কী পরিমাণ সঞ্চিত শক্তি আছে। সো এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার।